ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ইন্না আলা আবি ফুলান লাইসু লি বিআউলিয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটি হাদিসে যে অমুক ব্যক্তির বংশের লোকেরা আমার বন্ধু নয়। তাদের আমল বিপরীত দিকে যাওয়ায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ না করায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্পর্কে কি বললেন? যে অমুক ব্যক্তির বংশের লোকেরা লাইসু লি বিআউলিয়া, তারা আমার ওলি বন্ধু নয়। ইন্নামা আউলিয়াই আল মুত্তাকুন, আমার বন্ধু আমার ওলি কে? মুত্তাকিরা, আল্লাহ ভীরুরা। ওয়াকাল আল হাসানুল বসরি রাহিমাহুল্লাহ তাআলা, ইমাম হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি তাবেঈ বলেছেন, ইদ্দা কওন মাহাব্বাত আল্লাহ, কিছু লোকেরা আল্লাহর ভালোবাসার দাবিদার হলো যে আমরা আল্লাহ প্রেমী, আল্লাহ প্রেমী, আল্লাহকে ভালোবাসি। আজকালকার জামানায় এর দাবিদার কারা? হ্যাঁ, যতগুলি সুফিবাদে বিশ্বাসী, তরিকতে বিশ্বাসী আর মারিফতে বিশ্বাসী, বিদাতি মারিফাত তরিকতে যারা বিশ্বাসী, তারা দাবি করে যে আমরা আশেকে এলাহি, আমরা আশেকে রসুল। যদিও ইশক শব্দ বলছি, আবার বলছি যে আশেক ইশক শব্দ আল্লাহ পাক কোরআনেও ব্যবহার করেননি, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি কোথাও। মহব্বত ছাড়া এই নোংরা শব্দ ব্যবহার করেনি। আল্লাহ পাক বিদাতিদেরকে তৌফিক দেননি ভালো শব্দ ব্যবহার করার। আশেক মাশুকের কিতাব লিখে ফেলেছে তারা, হ্যাঁ, কিন্তু হাবিব আর মহিব্বের কিতাব লিখতে পারেনি। আলহামদুলিল্লাহ, হাবিব আল্লাহ পাক মহব্বতের কথা বলেছেন, ইশকের কথা বলেননি। আল্লাহ পাক হাবিবের কথা বলেছেন, হ্যাঁ, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আশেক মাশুকের কথা বলেননি। এই প্রেম নেই, এই বেয়াদবি শব্দ আমরা নিজেদের ভাষায় বলি না। এই ভাষা তারা আল্লাহ পাকের শানে বলে বেয়াদবি করে থাকে। কি বললেন হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি? বলছেন যে এক জাতি আল্লাহর ভালোবাসার দাবি করেছিল, ফামতাহানাহুমুল্লাহু বিহাযিহিল আয়াত, তখন আল্লাহ পাক তাদের এই আয়াত দিয়ে পরীক্ষা করলেন। এই আয়াত দিয়ে পরীক্ষা, কোন আয়াত দিয়ে? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি, হে নবী বলে দাও তাদেরকে, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, মানে এই ভালোবাসার দাবি করো যে আমরা আল্লাহকে ভালোবাসি, তাহলে আল্লাহ কি পরীক্ষা করছেন? ফাত্তাবিউনি, হে নবী বলে দেন যে আমার অনুসরণ করো, অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। পরীক্ষা এখানে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসারী, তাহলে আল্লাহর ওলি। আপনি মিলাদে বিশ্বাসী, আপনি কিয়ামে বিশ্বাসী, আপনি পীর মরিদিতে বিশ্বাসী, আপনি সুফিবাদে বিশ্বাসী, আপনি তরিকাতে বিশ্বাসী, আপনি খানকাহি মতবাদে বিশ্বাসী, আপনি এই সম্মিলিত জিকিরে বিশ্বাসী, আপনি হালে বিশ্বাসী, আপনি জজবায় বিশ্বাসী, আপনি মজনুন দিওয়ানা হয় বিশ্বাসী, আপনার মুরিদ লোকেরা নাকি শামিয়ানার প্যান্ডেলের উপর লাফ দিয়ে উঠে যায়, এসবে বিশ্বাসী। এগুলি দেখান কোরআন হাদিসে কোথায় আছে? দেখান কোথায় আছে? পরীক্ষা। ফাত্তাবিউনি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সাহাবী এইরকম হাল জজবায় লাফ দিয়ে গিয়ে একবারে মসজিদ নববীর সেই আপনার খেজুর পাতার ছাউনির উপরে লাফ দিয়ে উঠে গেছে? দেখান দেখি, দেখান। যেই দলকে হক্কানি বলা হচ্ছে, এরা দাবি করে বাংলাদেশে হক্কানি পীরের তরিকা, তাদের অবস্থা এই তো, বাকিগুলির অবস্থা যে কোথায় পাতালে যাবে আল্লাহ পাক জানে, আল্লাহ পাক ভালো জানে। সতর্ক, সাবধান হয়ে যান। এ তাসাউফের রাস্তা ওয়ালায়াতের রাস্তা নয়। আরো স্পষ্ট করে বললাম, সুফিবাদের রাস্তা আল্লাহ পাকের বন্ধুত্বের রাস্তা নয়, বরং ঈমান এবং তাকওয়ার রাস্তা, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদে পদে অনুসরণ করে তার ফটোকপি হওয়ার চেষ্টা করা, এটি হচ্ছে আল্লাহ পাকের ওয়ালায়াত, বন্ধুত্বের রাস্তা, আল্লাহ পাকের ওলি হওয়ার রাস্তা। আল্লাহ পাক যেন সেই রকম খাঁটি আমাদেরকে ওলি বলে সাদরে গ্রহণ করেন। আল্লাহ পাক আমাদেরকে তার ওলি হওয়ার যেন তৌফিক দান করেন। তার নবীকে আমাদেরকে অন্তর থেকে ভালোবাসার এবং তার অনুসরণ করার আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। পরীক্ষা করলেন আল্লাহ পাক রব্বুল এই আয়াত দিয়ে হাসান বসরি। পরীক্ষা করে দেখেন, আপনি যাচাই করে যে আপনি নবীর অনুসারী কিনা। আমি দু একটি বই নিয়ে আসবো, আর প্রত্যেকটাতে জিজ্ঞাসা করবো ওই বিদাতিদের বই, যে আল্লাহর ওলি হওয়ার যে দাবি করে, যে দেখান আয়াত দিয়ে দলিল দেন, না হাদিস দিয়ে, কোথায় আছে এগুলি যে ওলি হওয়ার রাস্তা। ওয়াকাল শাফি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, চার ইমামের এক ইমাম, প্রখ্যাত ইমাম শাফি রহমতুল্লাহ বলছেন, ইযা রাআইতুমুর রাজুলা ইয়ামশি আলাল মাই আও ইয়াতিরু ফিল হাওয়ায়ে ফালা তুসাদ্দিকুহু, তোমরা যদি দেখো যে কোনো মানুষ পানির ওপর হেঁটে যাচ্ছে, সমুদ্রের নদীতে, গঙ্গায়, পদ্মায়, যমুনায় পানির ওপর হেঁটে যাচ্ছে, বা এরকম কিচ্ছা শুনছো যে অমুক হেঁটে গেছে, আও ইয়াতিরু ফিল হাওয়ায়ে, অথবা বাতাসে উড়ছে,
অমুক অলি বাতাসে ওড়ে, এইসব কিচ্ছা কাহিনী খুব আছে বাংলাদেশে। আর বাংলাদেশ সুফিবাদের কিতাবে কি বলছেন তিনি? ফালা তুসাদ্দিকু, খবরদার বিশ্বাস করিও না, খবরদার বিশ্বাস করেন না। হিরসে ফালা তুসাদ্দিকু ওয়ালা তাগতারু বিহি, আর তোমরা প্রতারিত হইও না, ধোঁকাও খেও না যে আল্লাহর ওলি হয়ে গেছে সেই জন্য আকাশে উঠছে, সমুদ্রে যায় নামাজ বিছিয়ে নামাজ পড়ছে। হাত্তা তালামু, কতক্ষণ? যতক্ষণ পর্যন্ত কনফার্ম না হবে, নিশ্চিত না হবে, হাত্তা তালামু তাবিআতাহু লির-রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই ব্যক্তি এই ধরনের লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী কিনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তিবা করছে কিনা। এই ছিল কারামত সম্পর্কে, আউলিয়া সম্পর্কে লেখকের বক্তব্য, যার ব্যাখ্যা আপনাদের সামনে করলাম। সময় শেষ হতে যাচ্ছে। সাহাবাই কেরামদের কারামত ইনশাআল্লাহ তাআলা 8টি কারামত যে মিশকাতে আছে, আগামী সপ্তাহে আল্লাহ পাক যদি সুযোগ দেয় বয়ান করব। এর সাথে বাকি আরও কিছু কথা যদি কারামত সম্পর্কে বা আউলিয়া সম্পর্কে আপনাদের থাকে তাহলে আপনারা জিজ্ঞাসা করবেন, তার উত্তর দেব।